হ্যালো ভিউয়ার্স, ইজি ইংলিশ চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। দেখো, আজকের আলোচ্য বিষয় হলো গোস্টলি ওয়াইফ, যেটি অন্তর্ভুক্ত রয়েছে র্যাপিড রিডারের মধ্যে। দেখো, এই যে গোস্টলি ওয়াইফ, এটি হলো একটি ফোক টেল, লিখেছেন লাল বিহারী দে। ঠিক আছে, আমরা জানি র্যাপিড রিডার থেকে কিন্তু তিনখানা কোশ্চেন দেওয়া থাকবে, যার মধ্যে একটিকে আমাকে অ্যাটেন্ড করতে হবে, যার মার্কস হচ্ছে 5। ঠিক আছে, দেখো গোস্টলি ওয়াইফ এই ফোকটেলের যে সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন উত্তর পর্ব, সেটি আমরা চলো এক এক করে দেখে নিই। দেখো, প্রথমেই যে গুরুত্বপূর্ণ কোশ্চেনটি রয়েছে সেটি হলো, হাউ ডিড দ্য ব্রাহ্মণ অ্যান্ড হিজ ফ্যামিলি গেট রিলিজড ফ্রম দ্য শাকচুন্নি ইন আ গোস্টলি ওয়াইফ। দেখো, এটা টেক্সটের নাম, উচ্চারণ কিন্তু গ হবে, গোস্টলি। ওকে, ঘ কিন্তু নয়, মনে রেখো কিন্তু। ওকে, দেখো চলো এবার উত্তরটা দেখি। The Brahman and his family were released from the clutches of a ghostly spirit, শাকচুন্নি। দেখো, ghostly স্পিরিটের নাম হচ্ছে শাকচুন্নি, তাই না? By the intervention of the village ওঝা, ইংরেজিতে যাকে বলা হয় exorcist. Okay, the ওঝা exercised his powers to drive out the spirit out of Brahman's family. First of all, he took lighted turmeric, দেখো হলুদকে ধরানো হয়েছে বা হলুদ পরা বলতে পারো, নেয়ার শাকচুন্নি ডিসগাইজড অ্যাজ আ ব্রাহ্মণস ওয়াইফ। দেখো, ব্রাহ্মণের যে ছদ্মবেশে রয়েছে শাকচুন্নি, তার কাছে নিয়ে যাওয়া হলো। ঠিক আছে, তারপরে কি হলো, দেন হি অ্যাপ্লাইড ফোর্স, তারপরে ওঝা অ্যাপ্লাই করলো কি, হলুদ দেওয়ার পরে অ্যাপ্লাই করলো ফোর্স। যখন সে নিশ্চিত হয়ে গেল যে এটা একটা ভূতের কাজ, সে কী করলো, ফোর্স অ্যাপ্লাই করলো এবং স্লিপার অ্যাপ্লাই করলো। স্লিপার মানে কি, জুতো। আমরা আলোচ্য টপিকে দেখেছি, কি টেক্সটে দেখেছি, শাকচুন্নিকে জুতো পেটা করা হয়েছিল, তাই না? ফাইনালি হি বলতে এখানে ওঝাকে বলা হয়েছে, ভিলেজ ওঝা, রিলিজড শাকচুন্নি আফটার টেকিং হার সলাম ডিক্লারেশন দ্যাট সি উড নট ডু এনি হার্ম টু দ্য ব্রাহ্মণ ফ্যামিলি আগেন। সে কিন্তু ব্রাহ্মণের পরিবারকে আর কোনো বিরক্ত করবে না, ক্ষতি করবে না। ঠিক আছে, এই যে ডিক্লারেশন নেওয়ার পর কিন্তু শাকচুন্নিকে স্পেল থেকে ছেড়ে দেওয়া হলো। ওকে, এই হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর। ওকে, চলো দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো চলো আগে সেটি দেখে নিই। দেখো, প্রথমে এটা টপিকের তোমার আলোচ্য যে টেক্সট, ঠিক আছে, সেই টেক্সটের লাইন, আর গোস্টলি ওয়াইফের লাইন। অ্যাট ফার্স্ট সি রিফিউজ টু মেক অ্যানি ডিসক্লোজার্স। দেখো, এটা যে ফোকটেল, যার নাম হচ্ছে আ গোস্টলি ওয়াইফ, এটার কিন্তু লাইন এটা, ওই জন্য দেখো ডবল কোটেশনের মধ্যে রাখা হয়েছে। ওকে, টেক্সট থেকে কোনো লাইন নিলে সেটা কোটেশনের মধ্যে রাখতে হয়, এটা কিন্তু নিয়ম। দেখো, কোশ্চেন কী করা হয়েছে, হু রিফিউজ টু মেক অ্যানি ডিসক্লোজার, কে ডিসক্লোজার করতে রিফিউজ করলো, প্রত্যাখ্যান করলো। আমরা প্রত্যেকেই বুঝতে পারছি কে করেছে, তাই না? তোমরা কি বুঝতে পারছো? কি বলো তো? হ্যাঁ, ঠিক ধরেছো, শাকচুন্নি। তো চলো দেখো, প্রথমে এই কোশ্চেনটার আমরা উত্তর দেখে নিই। হু রিফিউজ টু মেক অ্যানি ডিসক্লোজার্স। দেখো, ইট ওয়াজ শাকচুন্নি, আ ফিমেল গোস্ট, একটা ফিমেল গোস্ট, মহিলা গোস্ট। ঠিক আছে, ডিসগাইজড অ্যাজ আ ব্রাহ্মণস ওয়াইফ, refused to make any disclosures when she was asked to reveal her identity by an ওঝা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো পরের কোশ্চেনটি দেখে নিই। হাউ ডিড দ্য ওঝা ম্যানেজ টু এক্সট্রাক্ট, এক্সট্রাক্ট মানে কি তোমরা জানো, আখ থেকে যেমন রস বার করে, সেরকম তোমার শাকচুন্নির কাছ থেকে তোমার ইনফরমেশন বার করবে, তাই জন্য এখানে এক্সট্রাক্ট কথাকে ব্যবহার করা হয়েছে। ইনফরমেশন, তথ্য বার করবে, ফ্রম হার বলতে এখানে ফিমেল গোস্ট, যে কিনে ডিসগাইজড হয়ে আছে ব্রাহ্মণের পত্নী হিসেবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমরা কি, সে কিন্তু শাকচুন্নি, তাই তো? দেখো তাহলে, হাউ ডিড দ্য ওঝা ম্যানেজ টু এক্সট্রাক্ট ইনফরমেশন ফ্রম হার। চলো এবার আনসারটা দেখে নিই। আফটার অ্যাপ্লাইং লাইটেড টিউমেরিক, দেখো হলুদ পোড়া অ্যাপ্লাই করার পর কী করলো, দ্য ওঝা অ্যাপ্লাইড মেন ফোর্স টু আনআর্থ দ্য ট্রুথ। দেখো, সত্যকে নির্গমন করার জন্য, সত্যকে বার করার জন্য কী করলো, অ্যাপ্লাই করলো কি, শক্তি অ্যাপ্লাই করলো ওঝা। সিইং দ্য গোস্ট রিফিউজাল, দেখো গোস্ট কিন্তু কি এখনও রিফিউজ করছে, না আমি বলবো না আমার তো আইডেন্টিটি, আমি বলবো না। দ্য ওঝা স্টার্টেড বিটিং হার ব্যাডলি, কী করলো, উইথ হিজ স্লিপার্স আনটিল সি অ্যাকনোলেজড, যতক্ষণ না পর্যন্ত সে কিন্তু স্বীকার করে নিল সে কিন্তু মারতেই থাকলো। সে বলতে এখানে ওঝা কিন্তু তার স্লিপার খুলে, জুতো খুলে ওরে পেটাচ্ছে। ঠিক আছে, এবার ভূত বাবাজি এখানে শাকচুন্নি, ঠিক আছে, ফিমেল গোস্ট, সে কিন্তু পরে মারের চোটে অ্যাকসেপ্ট করেই নিল, তাই না? আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে কীভাবে এক্সট্রাক্ট করলো ইনফরমেশন, তাই না? তো চলো পরের আমরা কোশ্চেনটা দেখে নিই। হোয়াট ডিড সি কনফেস আফটার বিইং ইন্টারোগেটেড বাই দ্য ওঝা। দেখো, সে এখানে শাকচুন্নি
কি এখানে কনফেস করলো, যখন ইন্টারগেট করলো? তো চলো আমরা দেখে নিই। দেখো, আন্ডার দ্য হুইল অফ বিটিং, দেখো এত পেটানো পেটাচ্ছে, বলছে যেমন কি চাকার তলে যেমন হুইলের তলে পড়ে, সেরকম কি এত পেটানো পেটাচ্ছে। দ্য গোস্ট ফাইনালি অ্যাকনলেজড হার হোয়ার অ্যাবাউট, সে কি কি বৃত্তান্ত, কোথায় থাকে, সব কিছু কিন্তু স্বীকার করে নিল। দ্যাট সি ওয়াজ শাকচুন্নি, সে স্বীকার করে নিল যে সেই শাকচুন্নি। সি লিভড অন আ ট্রি নিয়ার দ্য ট্রাঙ্ক, সে পুকুর পাড়ে একটা গাছে থাকে। শি অলসো ক্লেমড, আরও স্বীকার করলো কি, দ্যাট সি ক্যাপচার্ড ব্রাহ্মণস ওয়াইফ, সে স্বীকার করলো ব্রাহ্মণের বউকে সেই ক্যাপচার করেছে। আফটার সি অ্যাক্সিডেন্টালি টাচড হার, দেখো ব্রাহ্মণের বউ যখন অ্যাক্সিডেন্টালি তাকে স্পর্শ করে ফেলেছিল, টাচ করে ফেলেছিল, তখন কি করেছিল, সে কিন্তু রাগে শাকচুন্নি কী করেছিল, তাকে ক্যাপচার করে গাছের ট্রাঙ্কের ভেতরে ঢুকিয়ে দিয়েছিল। তাই তো আমরা জানি, প্রত্যেকেই জানি। এই হচ্ছে অ্যান্সার। তো চলো পরের কোশ্চেনটা আমরা দেখে নিই। দেখো দেখো বলছে, দেখো অনেক কটা কোশ্চেন আছে এখানে, 4টে কোশ্চেন। মোরাললেস দেখো ব্রড কোশ্চেনটার অ্যান্সার একই হবে। তো চলো আমরা দেখে নিই। হোয়াট ওয়াজ দ্য ব্রাহ্মণস ওয়াইফস ইউজুয়াল বিহেভিয়ার, দেখো স্বাভাবিক যে ব্যবহার, বিফোর দ্য গোস্ট টুক ওভার, দেখো ভূত তাকে ধরার পূর্বে ব্রাহ্মণের যে বউ, সে বউয়ের যে ব্যবহার সেটা কেমন ছিল। হাউ ডিড দ্য মাদার ইন ল ইনিশিয়ালি রিয়াক্ট টু হার ডটার ইন লর সাডেন চেঞ্জ অফ বিহেভিয়ার। দেখো তবে বলছে, হোয়াট আনইউজুয়াল অ্যাবিলিটি ডিড দ্য গোস্ট ইউজ টু ফেস থিংস ফ্রম আদার রুম, দেখো কি অস্বাভাবিক ব্যবহার, সক্ষমতা দেখিয়েছিল অন্য জিনিস নিয়ে আসতে পাশের ঘর থেকে বা অন্য ঘর থেকে। ঠিক আছে, দেখো নেক্সট কি বলছে কোশ্চেনটা। বাট সি হ্যাড অ্যাপারেন্টলি বিকাম কোয়াইট আ ডিফারেন্ট পার্সন, দেখো এটা টেক্সটের লাইন। ঠিক আছে, তোমরা গোস্টলি ওয়াইফের লাইন, এটা টেক্সটের লাইন, যারা তোমরা পড়েছো তারা কিন্তু লাইনটা হয়তো চিনতে পারছো। দেখো হোয়ার ইজ দ্য লাইন টেকেন ফ্রম, তাহলে এটা নিশ্চয়ই তোমরা সবাই পারবে কোথা থেকে নেওয়া হয়েছে, তাই না। হু হ্যাজ বিকাম আ ডিফারেন্ট পার্সন, এটাও পারবে যে তোমরা কে ভিন্ন পার্সনে কনভার্ট হয়েছে, কে হয়েছে পার্সন ভিন্ন পার্সনটা, তাই না। হোয়াট চেঞ্জেস ওয়ার নোটিসড ইন দ্য সেড পার্সন, কী কী চেঞ্জেস লক্ষ্য করা হচ্ছে, এটা হচ্ছে ব্রড কোশ্চেন। দেখো এই কোশ্চেনটা সবকটা কোশ্চেনের অ্যান্সারটা একই হবে, ওই জন্য পরপর অর দিয়ে কোশ্চেনটা আমি দিয়েছি, সেট করেছি। ওকে, চলো পরের কোশ্চেনটা আমরা দেখে নিই। নেক্সট মর্নিং দ্য মাদার ইন ল ডিসকভার সাম চেঞ্জেস ইন হার ডটার ইন ল, ঠিক আছে, দেখো এটাও টেক্সটের লাইন, তোমরা যারা পড়েছো নিশ্চয়ই লাইনটা বুঝতে পারছো, চিনতে পারছো। হোয়াট চেঞ্জেস ডিড দ্য মাদার ইন ল নোটিস, ঠিক আছে, দেখো কী কী চেঞ্জেস নোটিস করলো। দেখো আগের কোশ্চেন দেখতে পেলাম কি, হোয়াট চেঞ্জেস ওয়ার নোটিসড, একই কোশ্চেন আছে না, তাই না। আবার দেখো 3 নম্বরে যে কোশ্চেন প্রথম লাস্টের দিকে দেখো রয়েছে, হোয়াট আনইউজুয়াল অ্যাবিলিটি, না তোমার দেখো প্রথমে যে কোশ্চেনটা রয়েছে, প্রথমে কোশ্চেনটার পরের কোশ্চেনটা, হাউ ডিড দ্য মাদার ইন ল ইনিশিয়ালি রিয়াক্ট, ঠিক আছে, দেখো বুঝতে পারবে। ওকে, দেখো মোরাললেস কিন্তু কোশ্চেনগুলোর অ্যান্সার মোরাললেস একই, শর্ট কোশ্চেনগুলো হয়তো একটু আলাদা হতে পারে, কিন্তু মোরাললেস কিন্তু একই রয়েছে, তাই না। নেক্সট দেখো, ডেসক্রাইব দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য সি গোস্ট ইন ব্রাহ্মণস ফ্যামিলি, অ্যাক্টিভিটিস কাজকর্মগুলো, ঠিক আছে। তো চলো এক এক করে আমরা দেখে নিই। দেখো প্রথমে 3 নম্বরে যে প্রথমে যে কোশ্চেনটা খেয়াল করো, হোয়াট ওয়াজ দ্য ব্রাহ্মণস ওয়াইফস ইউজুয়াল বিহেভিয়ার, স্বাভাবিক যে ব্যবহার সেটা কেমন ছিল, বিফোর দ্য গোস্ট টুক ওভার, দেখো ভূতে ধরার পূর্বে কি তার ব্যবহারটা ছিল, ঠিক আছে, চলো ওকে দেখে নিই। দ্য ব্রাহ্মণস ওয়াইফ অ্যাকর্ডিং টু মাদার ইন ল ওয়াজ ইউজুয়ালি উইক অ্যান্ড ল্যাঙ্গুইড, ল্যাঙ্গুইড কথার অর্থ হচ্ছে স্লো ইন ডুইং হার ওয়ার্ক, দেখো ব্রাহ্মণের যে বউ সে কিন্তু ভূতে ধরার আগে কিন্তু কাজে কর্মে খুবই কমা, দুর্বল, স্লো ছিল। সি ইউজুয়ালি টেক্স মাচ টাইম টু কমপ্লিট হার হাউস হোল্ড ওয়ার্কস, দেখো বাড়ির যে কার্যকলাপ বা কাজকর্ম করতে কিন্তু অনেক সময় নিত, ঠিক আছে, এটা দেখো ভূতে ধরার পূর্বে বা আগে কিন্তু তার ব্যবহার কিন্তু এরকম ছিল। নেক্সট দেখো বলছে, হাউ ডিড দ্য মাদার ইন ল ইনিশিয়ালি রিয়াক্ট টু হার ডটার ইন লস সাডেন চেঞ্জ ইন বিহেভিয়ার, দেখো হঠাৎ যে ব্যবহারে যে তোমার পরিবর্তন দেখতে পেলো, তার যে রিয়াকশান শাশুড়ি, সেই শাশুড়ির রিয়াকশানটা কেমন ছিল, চলো একটু দেখে নিই। দেখো দ্য মাদার ইন ল ডিসকভার্ড, দেখো কি মাদার ইন ল কী করলো, এটা তো বুঝতে পারলো, দেখো সাম চেঞ্জেস ইন হার ডটার ইন ল, দেখো তার পুত্রবধূর যে ব্যবহারে, সে ব্যবহারে কিন্তু কিছু পরিবর্তন লক্ষ্য করলো। দেখো বাড়িতে আছে মানুষ, প্রতিদিন দেখছে একই মানুষকে, হঠাৎ চেঞ্জ একটা নোটিস তো করবেই, তাই না, এটা তো স্বাভাবিক ব্যাপার। দেখো বলছে, অল অফ আ সাডেন সি হ্যাজ বিকাম ভেরি অ্যাক্টিভ, টেকিং ইনক্রেডিবলি শর্ট টাইম ডুইং হাউস হোল্ড ওয়ার্কস দেন এক্সপেক্টেড, দেখো প্রত্যাশার থেকে খুবই কম সময় নিচ্ছে বাড়ির কার্যকলাপ করতে, হঠাৎ দেখতে পাচ্ছে যে মানুষ অনেকটা সময় নেয়, দুর্বল মানুষ, ঠিক আছে, সে মানুষ দেখছে ওভারনাইট একদম যেন অ্যাক্টিভ হয়ে গেছে।
দেখো দ্য মাদার ইন ল ওয়াজ ভেরি প্লিজড। দেখো বৌমার কাজকর্ম দেখে কোন শাশুড়ি না সন্তুষ্ট হয় বলো তো, তাই না? প্রত্যেক শাশুড়ি চায় তার বৌমা যেন অ্যাক্টিভ হয়, খুব কম সময়ে যেন বাড়ির সব কাজকর্ম একদম করে ফেলবে। তাই না? এটা স্বাভাবিক ব্যাপার। দেখো দ্য মাদার ইন ল ওয়াজ ভেরি প্লিজড ইনওয়ার্ডলি, মনে মনে কিন্তু খুব সন্তুষ্ট হলো। অ্যাট দ্য সাডেন চেঞ্জেস অফ হিজ, সরি অফ হার হবে এখানে, ভুলবশত হিজ হয়ে গেছে। দেখো অফ হার ডটার ইন ল, বাট at the same time was also surprised seeing how her slow moving daughter-in-law turned active overnight। দেখো এই সময়, দেখো একই সময় কিন্তু একটু সারপ্রাইজ হচ্ছে, কি ব্যাপার, তার স্লো মুভিং ডটার ইন ল হঠাৎ কীভাবে ওভারনাইটে একদম অ্যাক্টিভ হয়ে গেল, ঠিক আছে? এটা স্বাভাবিক ব্যাপার, সবার কাছে সন্দেহ মানে ব্যাপার তো হয়ে দাঁড়ায়, তাই না? তো চলো পরের কোশ্চেনটা দেখি। বলছে হোয়াট আনইউজুয়াল অ্যাবিলিটি ডিড দ্য গোস্ট ইউজ টু ফেচ থিংস ফ্রম আদার রুম। দেখো কোন যে আনইউজুয়াল, অস্বাভাবিক যে ব্যাপার, সক্ষমতা, অ্যাবিলিটি সক্ষমতা, ঠিক আছে? আর আনইউজুয়াল মানে হচ্ছে অস্বাভাবিক, ঠিক আছে? অস্বাভাবিক যে সক্ষমতা, ডিড দ্য গোস্ট ইউজ ব্যবহার করেছিল, টু ফেচ আনতে, ঠিক আছে, থিংস জিনিস, কোত্থেকে, ফ্রম আদার রুম অন্য রুম থেকে। চলো দেখে নিই। দ্য গোস্ট হ্যাড দ্য আনইউজুয়াল অ্যাবিলিটি টু স্ট্রেচ ইটস আর্ম টু ফেচ থিংস ফ্রম আদার রুম। দেখো ভূত পেতনি এদের কিন্তু অস্বাভাবিক সুপারন্যাচারাল একটা ক্ষমতা থাকে, ঠিক আছে? নিজের হাত বা নিজের যে শারীরিক যে অঙ্গ প্রত্যঙ্গ সেটাকে প্রসারিত করার। দেখো এক্ষেত্রে শাকচুন্নি তো একটা ভূত, তাই কিন্তু দেখো কী ছিল, দ্য গোস্ট হ্যাড দ্য আনইউজুয়াল অ্যাবিলিটি টু স্ট্রেচ ইটস আর্ম টু ফেচ থিংস ফ্রম আদার রুমস। দেখো গোস্টের উইদাউট অল্টারিং রিয়াল পজিশন, ঠিক আছে? তার যে নিজস্ব যে পজিশন, সে পজিশনটা চেঞ্জ না করেই অন্য ঘর থেকে কিন্তু হাতকে প্রসারিত করেই কিন্তু নিয়ে আসার একটা অস্বাভাবিক ক্ষমতা ছিল। ওকে, দেখো কি বলছে নেক্সট কোশ্চেন। দ্য ওল্ড ম্যান ওয়াজ স্টাক উইথ অন্ডার অ্যাট দ্য সাইড। দেখো সাইড বলতে যে দৃশ্য দেখে কী হয়েছে, ওল্ড ম্যান কী এখানে বলতে শাশুড়িমার কথা বলা হয়েছে, ঠিক আছে? দেখো বলছে অন্ডার স্টাক হয়ে গেছে, অবাক হয়ে গেছে দৃশ্য দেখে। হোয়াট ওয়াজ দ্য আনইউজুয়াল অ্যাবাউট দ্য সাইট। দেখো এই যে দৃশ্য, সেই দৃশ্যের অস্বাভাবিকতা কোথায়, তো চলো দেখে নিই। দ্য সারপ্রাইজ অফ মাদার ইন ল বিকেম গ্রেটার অ্যান্ড গ্রেটার ইজ ডে। দেখো প্রত্যেক দিন কিন্তু গ্রেটার থেকে গ্রেটারতর হয়ে যাচ্ছে, ঠিক আছে, বাড়ছে, ঠিক আছে? টু সাবস্ট্যান্সিয়েট হার সাসপিশন মোর, শি ওয়ান ডে asked her daughter-in-law to bring a vessel from a distance। দেখো তার যে সন্দেহের নিবারণ করার জন্য, ঠিক আছে, সন্দেহ নিবারণ করার জন্য কী করলো, তো তার পুত্রবধূকে, শাশুড়ি মা কী করলো, পুত্রবধূকে বললো একটা জিনিস নিয়ে আসতে, ভেসেল, পাত্র নিয়ে, ঠিক আছে? সেটা কথা থেকে একটা দূরবর্তী জায়গা থেকে নিয়ে আসতে পারলো। দ্য গোস্ট ডিসগাইজড ইন ডটার ইন ল আনকনসাসলি, দেখো কনসাসলি নয় কিন্তু, ঠিক আছে, আনকনসাসলি কী করলো, স্ট্রেচড হার হ্যান্ড টু সেভারাল ইয়ার্স ডিস্ট্যান্স অ্যান্ড ব্রট ইট ইন আ ট্রাইস। মুহূর্তের মধ্যেই একদম কয়েক গজ তোমার কী করলো, হাতটা প্রসারিত করে জিনিসের সঙ্গে সঙ্গে নিয়ে এসে দিল। এই নিন শাশুড়ি মা, ঠিক আছে? দিস আনইউজুয়াল সাইট লেফট দ্য ওল্ড ওম্যান স্টাক উইথ অন্ডার। দেখো এই দৃশ্য দেখে শাশুড়ি মা তো একদম অজ্ঞান, ঠিক আছে, অবাক। নেক্সট কোশ্চেন দেখো, হোম ডিড সি ইনফর্ম দ্য ইনসিডেন্ট। দেখো এই দৃশ্য দেখে শাশুড়ি মা অর্থাৎ তোমার ব্রাহ্মণের মা, ঠিক আছে, দেখো যখন দৃশ্যটা দেখলো তখন কাকে ইনফর্ম করলো, চলো অ্যান্সারটা দেখে নিই। দেখো সি বলতে এখানে কিন্তু ব্রাহ্মণীকে বলা হয়েছে, মানে ব্রাহ্মণের মাকে বলা হয়েছে। সি ইনফর্ম দ্য হোল ইনসিডেন্ট টু হার সান, তার ছেলেকে কিন্তু প্রথমে কিন্তু অবগত করলো, জানালো, ঠিক আছে? নেক্সট দেখো বলছে হোয়াট স্টেপ ডিড দে বলতে এখানে তারা, অর্থাৎ মা এবং ছেলে ব্রাহ্মণ, ঠিক আছে, টেক আফটার দ্য ইনসিডেন্ট। দেখো হোয়াট স্টেপ ডিড দে টেক আফটার দ্য ইনসিডেন্ট, ঠিক আছে, এই ইনসিডেন্টের পরে কোন স্টেপ তারা নিল, চলো আমরা দেখে নিই। বোথ অফ দেম, দেখো এখানে মাদার ইন ল অ্যান্ড হাজব্যান্ড অফ দ্য গোস্টকে বলা হয়েছে, স্টার্টেড কিপিং আ ক্লোজ ভিজিল টু হার অ্যাক্টিভিটিস। এটা হার বলতে ওই গোস্ট ওয়াইফের কথা বলা হয়েছে, তার যে কার্যকলাপ, সেই কার্যকলাপের প্রতি কিন্তু একদম স্ট্রং ভিজিল রাখছিল, ঠিক আছে, এটা দেখার জন্য যে কী কার্যকলাপ করে, ঠিক আছে, আদেও সে গোস্ট না তোমার সত্যি তার বউ, এটা কিন্তু দেখার জন্য একদম কিন্তু সতর্ক দৃষ্টি রাখছিল, ঠিক আছে? এই 4টি কোশ্চেন তোমরা যদি খুব সুন্দরভাবে করো তাহলে আমার মনে হয় না আর কোনো কোশ্চেন তোমাদের করতে হবে বা রেডি করতে হবে, ঠিক আছে? দেখো দেখার জন্য কিন্তু তোমাদেরকে প্রত্যেককে কিন্তু ধন্যবাদ, ঠিক আছে? দেখো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক দিও এবং শেয়ার করতে কিন্তু ভুলো না।